নেপালে নেপালে বাইরে এত হট্টগোল কিসের? জি ভাইজান, এই টুকরি এইখানে কেন? গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি খেতে তরি তরকারি নিয়ে আইছে। গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি তরকারি নিয়ে এসে কই লোক কই? মনে হয় চইলা গেছে। এই তরকারি ওয়ালারে বাইরে হয়ে যেতে দেখছো? না তো। কসরো, তরকারি ওয়ালা কই বাইর কর। আমার মনে হইতাছে ওই শালা রমেশের ভাড়া করা ছদ্মবেশী কিলার। এই খুঁজতে থাক, চল যা। এই চল তো দেখি বেটা তরকারি ওলা ছাদে আছে কিনা। হ্যাঁ চল। হ্যাঁ চল। এখানেও তো দেখছি না। তাই তো। চল। তোর নাম কি? এখানে আসছিস কেন? কি করছিস বললা? মা তুলে সয় নাও। ভালোবাসি ভাইয়া, আমি রিপনকে ভালোবাসি। আমি ঘর থেকে বের হতে পারিনি বলে রিপন ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এসেছে। ভাইয়া, আমি রিপনকে নিজের জীবনে যেতে বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা এত দ্রুত প্রকাশ পেয়ে যাক আমি চাইনি। আপনাদের আপত্তি না থাকলে আমি কালই আমার বাবাকে নিয়ে আসতে পারি। গুরুজনেরা বসে আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আমি তাই মাথা পেতে নেব। তোমার বাবা মা কোথায় থাকেন? ধানমন্ডিতে। আপনি চাইলে আজই তাদেরকে দেখা করতে বলতে পারি। তাই করো। বন্যা, তুলের বিয়ের আয়োজন করো। আমি যত দ্রুত সম্ভব ওর আর তুলের বিয়ে দেখতে চাই। আসসালামু আঙ্কেল। মমতা যাও, ভেতরে নিয়ে যাও। এসো মা। বসো। বাহ, খুব সুন্দর লাগছে। তোমার বাবা মা এলেন না? একই বিয়ের আসরে তোমার বিয়ের কথাটা পাকা করে ফেলতাম। আমার একজন বড় ভাই ছাড়া আর কেউ নেই আন্টি। উনিও বিদেশে থাকেন, সামনের মাসে দেশে আসবেন। আসলে আমার সাথে দেখা করতে বলো। তুলি চলে গেলে ঘরটা খুব খালি খালি লাগবে। যান আপনারা, যান। মুন্না, কাজী তো এখনো এলো না রে। বাবা, আমি এখনই যাইতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মুস্তাক, দুদিন পরেই তো তুমি নানা হতে যাচ্ছ। আমার মেয়েটার জন্য দোয়া করেছিস তুই? অবশ্যই অবশ্যই। তোমার মেয়েটাকে নিয়ে এনে না? ও কি যেন একটা কাজে ব্যস্ত। মুন্নাকে দেখছি না যে। মুন্না কাজই আনতে গেল এই মাত্র। ওকে, যাও যাও তুমি যাও। হ্যাঁ রমেশ, একদম ফাঁকা। আমাকে চিনেছিস নেতা? আমি রশিদ খান, তোর ঘাটে মাল নামাবো বলে গিয়েছিলাম। খুব তো সেদিন দেশের যুব সমাজের দোহাই দিয়েছিলি। এখন কোথায় তোর যুব সমাজ? তোর সাথের লোকেরাই তোর কবরে যাওয়ার রাস্তা ফাইনাল করেছে নেতা। এবার তোর ঘাটে মাল নামাবো। নেতা,
আজ তোর বুকে আমি গরম সীসা ঢুকায় দিমু আর আমার বাবার আত্মার সুদ হিসাবে শেষ করে দিমু সবাই রে। আমার বাবা হিজরা পয়দা করে নাই, সত্যিকার পুরুষ পয়দা করছে। বাবা জগদীশ, মামলা ডিসমিস। ওই! বাবা জগদীশ, মামলা ডিসমিস। মুভ! আসেন কাজী সাহেব। জি। বাবা, 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 কথা কও, বাবা, কথা কও, বাবা, মা, মা, কথা কও, মা, বল তুমি কথা কও, বল, কথা কও, তুমি মা, মা, নদী, কারা কারা আমার পরিবারের সবার শেষ করে দিচ্ছে, নির্মম ভাবে খুন করছে, কারা কও, কারা খুন করছে? আমি সুতার দল। তোরা আমার বাবারে খুন করছস আমার মারে, খুন করছস আমার বোন রে আর বোনের স্বামী রে। এবার এক এক করে তোকে আমি শেষ করে দেব। মুন্না, অস্ত্র ফালা, নইলে কিন্তু ফুটা করে ফেলামো। আমারে হেল্প করতে এসো কেন? ধরে নিন, যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। কেন? মুন্না ভাই, আমার বাবাকে যারা খুন করেছে তারাই আপনার বাবাকে খুন করেছে, খুন করেছে আপনার পরিবারের সবাইকে। আপনি যেমন আপনার পরিবারের হত্যাকারীদের শেষ করতে চান, তেমনি আমিও চাই ওই দুশ্মনদের খতম করে দিতে। আমিন। মুন্না, জি আঙ্কেল। নিজেকে শক্ত করো মুন্না, তোমার বাবার শূন্যস্থান তোমাকেই পূর্ণ করতে হবে। আমি যে তার যোগ্য নই। যোগ্যতার প্রশ্ন আসছে কেন? তুমি কালকে অফিসে এসো, তোমার বাবার শূন্য চেয়ারে তুমি বসবে। কি ভাবছো মুন্না? তোমার বাবা যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন সে কাজ তোমাকেই পুরো করতে হবে। তুমি কি চাও না তোমার বাবার মতো দেশের উপকার করতে, জনগণের উপকার করতে? মুন্না ভাই, কি ভাবছেন? আঙ্কেলের কথায় আপনার রাজি হওয়া উচিত। কারেক্ট। আমি তোমার জন্য আগামীকাল পার্টি অফিসে অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসবো আঙ্কেল, আমি আসবো।